শ্রাবণ মাসে ভোলে বাবা জল আনতে যাওয়া বা কাওয়ার যাত্রা হিন্দু ধর্মে এক অত্যন্ত পবিত্র ও আবেগময় আচার। ভোলে বাবা বলতে এখানে ভগবান শিবকে বোঝানো হয়, যিনি সহজ সরল ভক্তপ্রিয় দেবতা হিসেবে পরিচিত। শ্রাবণ মাস সাধারণত জুলাই অগস্ট শিবের উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময় ভক্তরা দূর দূরান্ত থেকে পবিত্র নদী, বিশেষ করে গঙ্গা থেকে জল সংগ্রহ করে পায়ে হেঁটে শিব মন্দিরে গিয়ে সেই জল শিবলিঙ্গে অর্পণ করেন। এই প্রথার পেছনে রয়েছে গভীর পৌরাণিক কাহিনী, আবার আধুনিক যুগেও এর রয়েছে বিশেষ তাৎপর্য। পৌরাণিক কাহিনী: শ্রাবণ মাসে শিবকে জল অর্পণের প্রথার মূল উৎস সমুদ্র মন্থন কাহিনীতে পাওয়া যায়। পুরাণ অনুযায়ী দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করছিলেন, তখন অনেক মূল্যবান বস্তু ও রত্নের সঙ্গে একটি ভয়ঙ্কর বিষ হালাহল উৎপন্ন হয়। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে তা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। এই ভয়াবহ পরিস্থিতিতে ভগবান শিব সেই বিষ পান করে নেন পৃথিবীকে রক্ষা করার জন্য। বিষ পান করার ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত হন। কিন্তু এই বিষের প্রভাব কমাতে দেবতারা তাকে ঠান্ডা রাখার জন্য তার ওপর জল ঢালতে থাকেন। এই থেকেই শুরু হয় শিবকে জল অর্পণের প্রথা। শ্রাবণ মাসকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয় কারণ এই সময়েই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। তাই এই মাসে শিবকে জল অর্পণ করলে ভক্তদের পাপ মোচন হয় এবং শিবের বিশেষ কৃপা লাভ হয়। আরেকটি কাহিনী অনুসারে রাবণও শিবকে সন্তুষ্ট করার জন্য কাওয়ার নিয়ে জল এনে পূজা করেছিলেন। তার এই কঠোর তপস্যা ও ভক্তির ফলে শিব তাকে বরদান দেন। এই ঘটনাও কাওয়ার যাত্রার সঙ্গে যুক্ত। কাওয়ার যাত্রার প্রথা: কাওয়ার যাত্রায় ভক্তরা একটি বিশেষ কাঠামো কাওয়ার কাঁধে নিয়ে চলেন। এর দুই পাশে পাত্রে গঙ্গাজল ভরা থাকে। ভক্তরা সাধারণত খালি পায়ে দীর্ঘ পথ অতিক্রম করেন এবং বোল বাম, হর হর মহাদেব ইত্যাদি ধ্বনি উচ্চারণ করতে করতে এগিয়ে যান। এই যাত্রায় অনেক নিয়ম মানা হয়। কাওয়ার মাটিতে রাখা যায় না, নিরামিষ আহার করতে হয়, পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হয়। অনেক ভক্ত ব্রত পালন করেন। এই পুরো যাত্রা এক ধরনের তপস্যা ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। আধুনিক যুগে এর তাৎপর্য: বর্তমান যুগে এই প্রথা শুধু ধর্মীয় আচার হিসেবেই সীমাবদ্ধ নয়, এর রয়েছে সামাজিক, মানসিক ও সাংস্কৃতিক গুরুত্বও। ১. আধ্যাত্মিক শান্তি ও মানসিক শক্তি। দ্রুতগতির আধুনিক জীবনে মানুষ প্রচণ্ড চাপ ও উদ্বেগের মধ্যে থাকে। কাওয়ার যাত্রা এক ধরনের ধ্যান ও আত্মশুদ্ধির পথ। দীর্ঘ পথ হাঁটা, ভক্তিগান এবং একাগ্রতার মাধ্যমে মানুষ মানসিক শান্তি লাভ করে। শারীরিক সহনশীলতা: এই যাত্রা শারীরিক দিক থেকেও চ্যালেঞ্জিং। শত শত কিলোমিটার হাঁটা, নিয়ম মেনে চলা এসব মানুষের সহনশীলতা ও দৃঢ়তা বাড়ায়। সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ: কাওয়ার যাত্রায় বিভিন্ন বয়স, পেশা ও শ্রেণীর মানুষ একত্রিত হন। এখানে ধনী গরিবের ভেদাভেদ থাকে না। সবাই একসঙ্গে বোল বাম ধ্বনি তুলে এগিয়ে যায়, যা সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। অর্থনৈতিক প্রভাব: এই যাত্রার সময় বিভিন্ন স্থানে অস্থায়ী দোকান, খাবারের স্টল, বিশ্রামাগার ইত্যাদি গড়ে ওঠে। এতে স্থানীয় অর্থনীতি কিছুটা চাঙা হয় এবং অনেক মানুষের কর্মসংস্থান হয়। পরিবেশ সচেতনতা: যদিও এই যাত্রা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, তবে আধুনিক যুগে এর সঙ্গে পরিবেশ সচেতনতার বিষয়টিও জড়িয়ে পড়েছে। প্লাস্টিক ব্যবহার কমানো, নদী পরিষ্কার রাখা এই বিষয়গুলোর উপর এখন জোর দেওয়া হচ্ছে। অনেক সংগঠন কাওয়ার যাত্রাকে পরিবেশ বান্ধব করার উদ্যোগ নিচ্ছে। প্রযুক্তির প্রভাব: আজকের দিনে প্রযুক্তিও এই যাত্রার অংশ হয়ে উঠেছে। মোবাইল ফোন, জিপিএস, সোশ্যাল মিডিয়া সবকিছুই ভক্তদের সাহায্য করছে। মানুষ লাইভ ভিডিও, ছবি শেয়ার করে এই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। আবার প্রশাসনও প্রযুক্তির সাহায্যে নিরাপত্তা ও ব্যবস্থাপনা উন্নত করছে। সমালোচনা ও চ্যালেঞ্জ: যদিও কাওয়ার যাত্রার অনেক ইতিবাচক দিক আছে, কিছু সমস্যা ও সমালোচনাও রয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ঘটনার সম্ভাবনা, রাস্তা অবরোধ ও যানজট, কিছু ক্ষেত্রে শৃঙ্খলার অভাব, পরিবেশ দূষণ। এই সমস্যাগুলি সমাধানের জন্য প্রশাসন ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। উপসংহার: শ্রাবণ মাসে ভোলে বাবার জন্য জল আনার প্রথা একদিকে যেমন গভীর পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত, অন্যদিকে আধুনিক যুগেও এটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এটি শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, ভক্তি, ঐক্য এবং মানসিক শক্তির এক অনন্য প্রকাশ। সময়ের সাথে সাথে এই প্রথা নতুন মাত্রা পেয়েছে, প্রযুক্তি, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে। তবে এর মূল সুর একই রয়েছে, ভক্তি ও বিশ্বাস। অতএব বলা যায়, শ্রাবণ মাসে ভোলে বাবার জন্য জল আনার এই প্রথা আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং এটি আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিরকাল বিরাজ করবে।